হ্যালো বন্ধুরা, টার্গেট জব ফর অল এই চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা যে নোটিফিকেশন নিয়ে এসেছি তা তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। তা হলো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে ডিরেক্টরেট অফ এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স মেডিকেল বেনিফিট স্কিম, অর্থাৎ ইএসআইয়ের আন্ডারে কন্ট্রাকচুয়াল স্টাফ নার্সের ভ্যাকেন্সি বেরিয়েছে। তারই আমরা পোস্টিং আজকে আলোচনা করব। প্রথমেই দেখে নিই এদের হেড অফিসটা কোথায়। না, হেড অফিস হচ্ছে উইংস বি, প্লট 6, জিবি ব্লক, সেকেন্ড ফ্লোর, সেক্টর 3, সল্টলেক। অর্থাৎ সল্টলেক সেক্টর 3-তে এদের হচ্ছে মেন হেড অফিস, ওখানে ইন্টারভিউ হবে। আচ্ছা দেখো, প্রথমেই কী লেখা আছে না, প্রথমে দেখে নিচ্ছি ওয়ার্কিং ইন্টারভিউ ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ কন্ট্রাকচুয়াল সাব নার্স ফর দ্য ডিফারেন্ট ইএসআই হসপিটাল আন্ডার ডিরেক্টরেট অফ ইএসআইএমবি স্কিম, Government of West Bengal, from the candidate who have passed GNM course from any INC recognized nursing institution and is registered with the West Bengal Nursing Council। অর্থাৎ সেই সমস্ত পার্সনরাই অ্যাপ্লাই করতে পারবে যারা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো কলেজ থেকে নার্সিং পাস করেছে, জিএনএম অথবা বিএসসি, এবং যারা বাইরের কোনো স্টেট থেকে পড়েছে সেই কলেজটা আইএনসি আন্ডারে হতে হবে, এবং অ্যাজ ওয়েল অ্যাজ সেটা কী হতে হবে না, ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল আন্ডারেও হতে হবে। নেক্সট কী লেখা আছে, অ্যাপ্লিকেন্টস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ওমেন ক্যান্ডিডেট হু আর পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড হ্যাভ পাস দ্য জিএনএম ট্রেনিং কোর্স। একটা অর্ডার দেখো, এলিজিবল ওমেন ক্যান্ডিডেট, অর্থাৎ এখানে ওমেনরাই বেসিক্যালি অ্যাপ্লাই করতে পারবে, এটাই উল্লেখ করা আছে। নেক্সট, পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, যাদের রেসিডেন্ট পার্মানেন্ট আছে ওয়েস্ট বেঙ্গলে তারা, এবং যারা জিএনএম ট্রেনিং পাস করেছে অথবা বিএসসি করেছে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিংয়ের আন্ডারে, অর্থাৎ আইএনসি আন্ডারে হতে হবে এবং ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিং আন্ডারে হতে হবে। আচ্ছা, ইন দ্য ডিফারেন্ট ইএসআই হসপিটাল, আচ্ছা আমার একটু বলে দিই যে পশ্চিমবঙ্গে প্রায় 13টি ডিফারেন্ট ইএসআই হসপিটাল আছে, সেই 13টি ইএসআই হসপিটালের আন্ডারেই কিন্তু নিয়োগ হবে। ভ্যাকেন্সি কত আছে না, 300 ভ্যাকেন্সি বা 300 ভ্যাকেন্সি আছে। কত স্যালারি হবে না, 25,000 পার মান্থ। এর সঙ্গে দেখো লেখা আছে যে কনসলিডেটেড মানে হচ্ছে ফিক্সড টার্ম স্যালারি, মানে এটা হচ্ছে বাড়বে না, এটা মানে এটাই প্রতি বছর পাবে বা প্রতি মাসে পাবে, এর সঙ্গে খুবই কম পার্সেন্টেজ বাড়তে পারে। আচ্ছা, ভ্যাকেন্সি 300 আছে, এখানে বলা হয়নি যে জেনারেল কত, ইডব্লিউএস কত, এসসি এসটি কত, ওবিসি কত, কিচ্ছু বলা হয়নি, অর্থাৎ আমাদের 300 ভ্যাকেন্সি ধরেই কিন্তু এগোতে হবে। পরে দেখি এসেন্সিয়াল কোয়ালিফিকেশন কী আছে, যেটা আগেই বলেছে, পাস জেনারেল নার্সিং মিডওয়াইফারি কোর্স আর বিএসসি, অর্থাৎ জিএনএম অথবা বিএসসি পাস করলেই হবে, এবং সেই কলেজটা আইএনসি এবং ওয়েস্ট বেঙ্গল নার্সিংয়ের আন্ডারে হতে হবে। আচ্ছা, যারা যারা বাইরে থেকে পড়েছে, ধরো অন্ধ্রপ্রদেশ, ব্যাঙ্গালোর থেকে পড়াশোনা করেছে, দেখো লেখা আছে মাস্ট বি রেজিস্টার আন্ডার ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিং, প্রফেশনাল রেজিস্ট্রেশন অলসো অ্যাকসেপ্টেড। অর্থাৎ যারা অ্যাপ্লাই করেছে এখনও অরিজিনালটা পায়নি, প্রফেশনালটা হলেও কিন্তু তারা অ্যাপ্লাই করতে পারবে। এছাড়াও যেটা মূল গুরুত্বপূর্ণ কথা, সেটা কী দেখো লেখা আছে এখানে না, দি অ্যাপ্লিক্যান্ট শুড হ্যাভ এবিলিটি টু রাইট স্পিক ইন বেঙ্গলি। যেহেতু পশ্চিমবঙ্গের মেন ভাষা বাংলা, তাই তাকে অবশ্যই বাংলা ভাষায় লিখতে পড়তে জানতে হবে। নেক্সট কী আছে, এজ কত হবে, নট লেস দ্যান 18 ইয়ার্স অ্যান্ড নট মোর দ্যান 39 ইয়ার্স অ্যাজ অন 1 জানুয়ারি 2024। অর্থাৎ 1 জানুয়ারি 2024-এর নিয়ম অনুযায়ী তাকে কী করতে হবে না, 18 বছরের বেশি হতে হবে এবং 39-এর কম হতে হবে। আচ্ছা, এবার দেখি যে কী কী ইনফরমেশন দেওয়া আছে। প্রথমেই বলেছি জবটা কন্ট্রাকচুয়াল, তাই এখানে লেখা আছে দি অ্যাপয়েন্টমেন্ট উড বি পিওরলি অন কন্ট্রাক্ট বেসিস ফর এ পিরিয়ড অফ 1 year or till date of filling up existing sanctioned vacant post through regular appointment process whichever is earlier as per existing government rule। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে এই পুরো পোস্টটাই হচ্ছে কি না কন্ট্রাকচুয়াল পোস্ট। সেখানে বলা আছে 1 বছরের টেনিওর, 1 বছর পর পর রিনিউ হবে। আচ্ছা, অ্যাপ্লিকেশন কীভাবে করা যাবে না, অ্যাপ্লিকেশন শ্যাল বি মেড ইন প্রেসক্রাইব ফরম্যাট অ্যাজ অ্যাভেলেবল ইন দ্য ইএসআইএমবি স্কিম ওয়েস্ট বেঙ্গল ওয়েবসাইট www.esi.wb.gov.in। আচ্ছা, esi.gov.in থেকে তোমার ফরম্যাটটা পায়, সেই ফরম্যাটে অ্যাপ্লাই করতে হবে। কী কী লাগবে দেখো দেওয়া আছে এখানে না, এইচ প্রুফ সার্টিফিকেট, মাধ্যমিক ইকুইভ্যালেন্ট, মার্কশিট অফ জিএনএম আর বিএসসি অফ কোর্স অফ ইচ ইয়ার, জিএনএম বিএসসি পাস সার্টিফিকেট লাগবে, প্রফেশনাল হলেও চলবে, প্রুফ অফ রেসিডেন্ট অর্থাৎ ডোমিসিয়াল লাগবে, যাদের কর্পোরেশন এলাকায় বাড়ি তাদের চেয়ারম্যান দিবে বা কাউন্সিলর দিবে, যাদের মিউনিসিপ্যালিটি এলাকায় বাড়ি তাদেরও এক সেম, যাদের পঞ্চায়েতের বাড়ি তারা কিন্তু অবশ্যই পঞ্চায়েতের কাছ থেকে প্রথমে নেবে, তারপরে ওটা নিয়ে যেতে হবে বিডিও অফিসের যিনি জয়েন্ট বিডিও আছেন বা যিনি বিডিও আছেন তিনি ডোমিসাইলটা অ্যাপ্রুভ করবে। তোমরা ইন্টারভিউ দিতে আসার সময় অবশ্যই ডোমিসাইলটা নিয়ে আসবে। সেকেন্ড, রেজিস্ট্রেশন সার্টিফিকেট
ফ্রম দ্য ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল প্রভিশনাল রেজিস্ট্রেশন অলসো অ্যাকসেপ্টেড, অর্থাৎ যারা বললাম আগেই বলেছি, যারা বাইরে পড়াশোনা করেছে তারা ওয়েস্ট বেঙ্গলে মাইগ্রেশন করতে হবে, মাইগ্রেশন করার পর প্রভিশনালটা নেওয়া হবে। এছাড়াও কী আছে না, যারা ওয়েস্ট বেঙ্গল থেকেই পড়েছে তাদেরও ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল সার্টিফিকেট লাগবে। আচ্ছা, অ্যাডিশনাল কোয়ালিফিকেশান লেড টু নার্সিং, এবার কেউ হয়তো বিএসসি এমএসসি পরিভাষিক করেছে, তার ক্ষেত্রেও সে তার অ্যাডিশনালটা নিয়ে আসবে। ঠিক আছে, আচ্ছা পরে চলে আসি যে কী হবে, কবে ইন্টারভিউ হবে, কী কী দেখো ডেট দেওয়া আছে, আর এখানে ডেট স্পষ্ট করে উল্লেখ করা আছে যে ডেট, টাইম, ভেনিউ অফ ইন্টারভিউ। আচ্ছা, দি ক্যান্ডিডেট শুড অ্যাপিয়ার বিফোর দ্য ইন্টারভিউ বোর্ড উইথ অরিজিনাল ডকুমেন্ট অফ ডিরেক্টরেট অফ ইএসআই এমবি স্কিম উইংস বি প্লট 6 জিবি ব্লক সেক্টর 3 সল্ট লেক কলকাতা 97 নিয়ার 13 নম্বর ট্যাঙ্ক গেট নম্বর 1 যুবরাজ স্টেডিয়াম ফ্রম 11:30 AM to 1:30 PM অ্যাজ পার শিডিউল বিলো। তাহলে যারা যারা ইন্টারভিউতে আসবে তারা তাদের উপরে যে ডকুমেন্টসগুলো বললাম সেই সমস্ত ডকুমেন্টসগুলো অরিজিনাল নিয়ে আসবে, এবং কোথায় আসবে না সল্ট লেক সেক্টর 3-তে আসতে হবে, যেখানে 13 নম্বর ট্যাঙ্কের অপোজিটে অফিসটা আছে। কখন ইন্টারভিউ শুরু হবে? 11:30 থেকে 1:30টার মধ্যে। এবার ইন্টারভিউটা কী হবে দেখো, এখানে লেখা আছে ইন্টারভিউর দেখো ডেট দেওয়া আছে, দেখতে পাচ্ছি আমরা যে 31/7 থেকে ইন্টারভিউ শুরু হবে। আচ্ছা, কীভাবে শুরু হবে না, ক্যান্ডিডেট উইথ ফার্স্ট অ্যালফাবেট দ্য নেম ইজ A to D, যাদের নাম এ দিয়ে শুরু, এ থেকে ডি দিয়ে শুরু, ধরো অর্পিতা, যেমন ধরো অপর্ণা, ঠিক আছে, যেমন ধরো দিতিপ্রিয়া, তো যাদের এ থেকে ডি পর্যন্ত তারাই কিন্তু আসবে 31 তারিখে। তারপর দেখো 1 তারিখে লেখা আছে E to L অ্যান্ড U to Z, তারপর দেখো 5 তারিখে লেখা আছে যে M to O, 6 তারিখে লেখা আছে দেখো P and Q, 7 তারিখে আছে দেখো লেখা আছে R, 8 তারিখে S এবং 12 তারিখে T। অর্থাৎ এখানে কী কী করা আছে, যারা অ্যাপ্লাই করবে তারা তাদের সমস্ত ডকুমেন্ট নিয়ে যারা যাদের নাম আছে সেই নাম অনুযায়ী ডেট দেখে আসতে হবে। হয়তো আমার নাম অর্পিতা, তাহলে আমি কিন্তু আসবো 31/7/2024 A to D যারা আছে। আবার ধরো কারো 1/8/2024 E to L, তাহলে এল দিয়ে যার নাম আছে, লাভলি কারো নাম হলো, সে কিন্তু আসবে 1 তারিখ। এবার প্রশ্ন হচ্ছে তোমরা আসবে কীভাবে, এটা আমি পরে বলে দিচ্ছি। আচ্ছা, আগে দেখো কীভাবে অ্যাপ্লাই করো, কোন ফর্মটা অ্যাপ্লাই করবে। আচ্ছা, আমি দেখাচ্ছি দেখো স্ক্রিনে একটা ফর্ম দেওয়া আছে এখানে যে পারফর্মা ফর অ্যাপ্লিকেশান। এই যে পারফর্মাটা আছে, এই পারফর্মা তোমাকে অ্যাপ্লাই করতে হবে, এখানে সব দেওয়া আছে, নেম অফ দ্য ব্লক লেটার, মানে কি এখানে দিয়ে আছে যে আই এম সাবমিটিং দ্য অ্যাপ্লিকেশান, দেখতেই পাচ্ছ লেখা আছে। তারপরে দেখো নেম অফ দ্য ব্লক লেটার, ফাদার্স নেম, তোমার পার্মানেন্ট অ্যাড্রেস, ফোন নম্বর, ঠিক আছে, ডেট অফ বার্থ, তোমার মাধ্যমিক থেকে নাম্বার, এখানে সব দেওয়া আছে। নেক্সট সময় দেখো, আচ্ছা রেজিস্ট্রেশন নাম্বার দেখি, আচ্ছা রেজিস্ট্রেশন নাম্বার, হ্যাঁ, আধার কোয়ালিফিকেশন সবই পর্ব দেওয়া আছে। ইন্টারভিউ এইটাকে পুরো ফিল আপ করে তোমাকে নিয়ে আসতে হবে। এবার আসবে কি করে, প্রথম কথা যারা হাওড়া থেকে আসছো তারা কীভাবে আসবে না, হাওড়া থেকে 215 বাস ধরবে, বা হাওড়া থেকে বিধাননগরগামী যে কোনো বাস ধরলে, যারা ট্রেনে এলে তারা ট্রেনে বিধাননগরে নামবে। প্রথমে বলে দিই, বাসে যারা আসছো বাসে এসে বিধাননগরে নেমে হাডকো মোড় থেকে বলবে যে 13 নম্বর ট্যাঙ্ক যাব, 13 নম্বর ট্যাঙ্কের পাশেই ইএসআই হেড অফিসটা আছে, তো তোমার 13 নম্বর ট্যাঙ্ক ধরে আসলেই কিন্তু অফিসে পৌঁছে যাবে। যারা ট্রেন ধরে আসবে তারা ট্রেনে এলে প্রথম কী করবে না, ওই যে স্টেশন থেকে নেমে যে কোনো অটো ধরবে, বলবে যে হাডকো মোড় একটা আছে, বিধাননগর একটু হেঁটে হেঁটে আসতে হয়, হাডকো মোড় থেকে সমস্ত 13 নম্বরে অটো পাওয়া যায়। 13 নম্বরে অটো ধরবে, ধরে ইএসআই এমবি স্কিম 13 নম্বর ট্যাঙ্ক বললেই হবে। অথবা তুমি যদি বলো যে ভারতীয় বিদ্যাভবন যাব, সেটা বললেও ওটা সামনেই, ভারতীয় বিদ্যাভবনের পাশেই হচ্ছে হেড অফিস বা ইএসআই যে অফিসটা আছে, ওই অফিসে ইন্টারভিউ হবে। আচ্ছা, আমি তোমাদের যে পিডিএফটা এটা দিয়ে দেবো, এরপর যাদের কোয়ারি থাকবে তারা আমাকে মেসেজ করতে পারো। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।